আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমের যে পত্রিকাগুলোর নিউজ। এখন আমার চোখে পড়েছে চ্যানেল 24-এর যে নিউজগুলো, এটি সংবাদ মাধ্যম, তাদের যে নিউজগুলো হয়েছে সেগুলো নিয়ে আমি একটু নিউজের ভাইরাল যে নিউজগুলো, যেগুলোতে কমেন্টস পাল্টা কমেন্টস খুবই সমানতালে পড়েছে, সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম নিউজটি হচ্ছে, জনমানুষের চাওয়ার সাথে একটি মহলের চাওয়া অমিল রয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। জনগণের সমর্থন ও রায় নিয়ে বিএনপি এই সংস্কার কার্যক্রম শুরু করবে। জনমানুষের যে চাওয়া তার সাথে একটি মহলের চাওয়ার অমিল রয়েছে, তবে বিএনপির সফল একটি রাজনৈতিক দল হিসেবে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবি চাওয়া নিয়ে সংস্কার কার্যক্রম চালাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। 24শে এপ্রিল পঞ্চগড়ের পৌরসভা চত্বরে রাষ্ট্র কাঠামো মেরামত 31 দফা জনসম্পৃক্ততা প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি তিনি এই বক্তব্যটি দিয়েছেন। এই বক্তব্যটি যথেষ্ট প্রশংসনীয় হয়েছে, তবে কিছু নেগেটিভ কমেন্টস পড়েছে। তো সুতরাং এখানে পজিটিভ বলতে যে বিএনপির পক্ষে যারা, তারা এটাকে সাধুবাদ জানিয়েছে সেজন্য, এবং নিউজটিতে যথেষ্ট লাভ রিয়েক্ট করেছে। কিন্তু কমেন্টসে আবার আপনি গিয়ে তারেক রহমানের বিরোধী, ওনাকে অনেকটা বিভিন্নভাবে ট্রল করে অনেক কথা বলেছে, তাই আমি করলাম না। আরেকটি নিউজ, জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা হয়েছে। এতে সবাই হাহারি দিয়েছে, অর্থাৎ খুশি হয়েছে। আরেকটি নিউজ, এটা একটি দুঃখজনক নিউজ। জন্ম নিবন্ধন করতে বেরিয়ে নিখোঁজ তরুণী 5 দিনেও পেল না তার সন্ধান। কুমিল্লার দেবিদ্বারে জন্ম নিবন্ধন সংশোধন করতে গিয়ে উম্মে তাহমিনা আক্তার 19 বছর বয়সী এক তরুণী নিখোঁজ হয়েছে। গত 5 দিনেও সন্ধান পাওয়া যায়নি, কিন্তু পুলিশ বলছে সে তার প্রেমিকা নিয়ে পালিয়ে গেছে, তাকে উদ্ধারের চেষ্টা চলছে। অর্থাৎ পুলিশের যে পুলিশ, এই শব্দটার সাথে বাংলাদেশের জনগণ এখন চরম প্রতিবাদ এখানে করেছে কমেন্টসের মাধ্যমে। আসলেই দীর্ঘ 17 বছর পুলিশকে একদলীয় করে যেভাবে দলীয় বাহিনী করে ফেলেছে, সেই জন্য এটাই করবে পুলিশ, এটাই তার কাজ। রাষ্ট্রের টাকা বেতন পেয়ে সে ট্রল করছে, মানে এইভাবে রকম কমেন্টস, পাল্টা কমেন্টস এসেছে। আরেকটি নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ভাইরাল হয়েছে, তারেক রহমানকে দেশে না আনার চক্রান্ত চলছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক এই চক্রান্ত রুখে দিবে স্থিতিশীল নির্বাচন ও এরও তাগাদা দিয়েছেন, এবং তিনি জাতীয় প্রেস ক্লাবের একটি আলোচনার সভায় এই মন্তব্যটি করেছেন। এটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট নেগেটিভ বিরূপ মন্তব্য করেছে। যথেষ্ট নেগেটিভ পড়াতে আমি এখানে কোনো কমেন্টস নিলাম না। আরেকটি নিউজ, আমরা যে সভ্যতার মধ্যে দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী। ডক্টর মোহাম্মদ ইউনুস, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস 24শে এপ্রিল কাতার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এক অনুষ্ঠানে এই কথা বলেন। তিনি বলেন, এ সভ্যতা শুধু বিশ্ব জুড়ে বর্জ্য তৈরি করছে, এক সময় যা আমাদের বিনাশ করবে। চমৎকার একটি কথা বলেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, কথাটির জন্য আমি স্যারকে স্যালুট জানাচ্ছি। কিন্তু ইদানিং দেখছি, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের নামে কয়েকটি কেলেঙ্কারি আসার পরে, বিভিন্ন দুর্নীতির ইয়েগুলো আসার পরে, এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের পোস্টে যথেষ্ট বিরূপ মন্তব্য করছে। শালীন না হওয়াতে আমি নিলাম না। আরেকটি নিউজ, গণতন্ত্রের ঘাটতির কারণে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। গত 53 বছর ধরে শাসন ব্যবস্থা গণতন্ত্রের ঘাটতির কারণে ফ্যাসিবাদী দল প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ স্যারের এই নিউজটিতে যথেষ্ট পজিটিভ কমেন্টস পেয়েছে। এর ভিতরে স্যার সঠিক বলেছেন, রাইট বলেছেন, এটাই বেশি হয়েছে, লাভ ব্রেক দিয়েছে। আরেকটি নিউজ, এটাতে যথেষ্ট ট্রল হয়েছে, সেটা হলো যে আওয়ামী লীগ এর নিবন্ধ বাতিল ছাড়া সুষ্ঠু নির্বাচন নয়, এবং কোনো আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা পর্যন্ত কোনো নির্বাচন হতে দিবে না। সমাবেশে রাজধানী প্রেস ক্লাবের
সামনে একটি সমাবেশে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন নাগরিক পার্টি। এই নিউজটিতে যথেষ্ট ট্রল হচ্ছে। ট্রলের ভিতরে কমেন্টসে দেখছি যে একটা ফটো বারবার আপলোড করছে। আমি ব্যক্তিগতভাবে নিজে দেখলাম যে যথেষ্ট কমেন্টসে শুধু ওই ফটোটাই করছে। এর ভিতরে একজন কমেন্টস করেছে যে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তোমরা মাঠে নামলা, আমি গুনে দেখলাম সেখানে 75 জনও সম্পৃক্ত ছিল না, সুতরাং এই 75 জনকে নিয়ে তোমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবা। তো এটা নিয়ে যথেষ্ট ট্রল হয়েছে, এখানে আমি আর কোনো কমেন্টস করতে যাচ্ছি না। আরেকটি নিউজ, সেটা হচ্ছে এটা যথেষ্ট পজিটিভ একটা নিউজ। প্রথমে আমার বাবার ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। ঠিকাদারি লাইসেন্স নিয়েছিলেন আমার বাবা, সেজন্য ক্ষমা চাইছি আমি। উপদেষ্টা আসিফ মাহমুদ, স্যালুট আসিফ মাহমুদ, সুন্দরভাবে ইয়ে করেছে। কিন্তু কমেন্টসে এখানে যথেষ্ট ট্রল হয়েছে। একজন কমেন্টস পড়ব না, একটা কমেন্টস পড়ি, যদিও ইয়ে হয়েছে যে মুখে ফেনা তুলে ফেলেন ফ্যাসিস্ট বলে। 17 বছর আওয়ামী লীগ ক্ষমতা থেকে সেই হিসেবে কোনো দুর্নীতি করেনি। 9 মাসে যেহেতু আপনাদের একজন সমন্বয়কের লোক 400 কোটি টাকা পাচার করে ফেলেছেন। হবে না মনে হয়, সম্ভবত এটাই হবে, কিন্তু ইনি পাচার করে ফেলেছে বলছেন। তো আর কোনো না, একক প্রার্থী দিয়ে ভোটে লড়তে চায় 5 ইসলামীপন্থী চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এটাতে যথেষ্ট ট্রল হয়েছে। একজন কমেন্টস পড়েছে, সব নেগেটিভ কমেন্টস, কিন্তু একটা কমেন্টস নিব, আচ্ছা নেই। একটা কমেন্টস বলছে যে গত 17 বছর চাটুকারিতা করেছিলেন শেখ হাসিনা, এখন কার চাটুকারিতা করবেন বলে 5টি ইসলামী দলকে একত্রিত করেছেন। আচ্ছা, আমি আর এই বিষয়ে বলতে যাচ্ছি একটি দুঃখজনক ঘটনা। গাজার ইসরায়েলি হামলায় নিহত আরও 45। প্লিজ এ বিষয়ে আর কিছু বলার নেই। কমেন্টসে দেখা যাচ্ছে ই আল্লাহ তুমি আমাদের উদ্ধার করো, আল্লাহ তুমি সমগ্র বিশ্বের মুসলিমদেরকে হেফাজত করো। সর্বশেষ যে নিউজটি, এটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট প্রশংসনীয় কুড়িয়েছে। সেটা হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন নির্বাচন কমিশন সংস্কার নিয়ে রাজনৈতিক একমতের অপেক্ষা থাকবে না। নির্বাচন কমিশনের আইনসিদ্ধ ক্ষমতা থেকেই নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, অনেকটা নিয়েও ফেলেছি। এটা চমৎকার একটি কথা বলেছেন, আমি স্যালুট জানাই ইয়েকে। এবং এটাতে যথেষ্ট প্রশংসনীয় বলেছে। এই মুহূর্তে আমি যতগুলো নিউজ পড়লাম তার ভিতরে এটাই সবচেয়ে প্রশংসা কুড়িয়েছে। এবং একজন বলছে যে বিগত 17 বছর নির্বাচন কমিশনের বিষয়ে যে সকল অপবাদ দিত স্যার নাসির উদ্দিন সেই সকল অপবাদ ধুয়ে মুছে ফেলবে। এখন পর্যন্ত এই ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।